রাজধানীর মিরপুর ঝিলপাড়ে সাংবাদিকদের ৭ একর জায়গা দখল করে গড়ে ওঠা আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বস্তি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এদিকে রাজধানীর তেজগাঁও এলাকায় রেললাইনের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রায় ৩০০ সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নামে মিরপুর ৮ নম্বর সেকশনের ঘ ব্লকে লিজ দলিলে ঝিলপাড় মসজিদের পাশে ৭ একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই এই জমি দখলের চেষ্টা শুরু করে সরকার দলীয় নেতাকর্মীরা। ঢাকা ১৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা পরবর্তীতে জমিটি দখলে নেয়। এরপর এখানে বস্তি উঠিয়ে ভাড়া দেয়। ঝিলপাড় বস্তি উচ্ছেদে আসেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা। স্থানীয়রা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে এসব জমি দখল করে ভাড়া দিতেন স্থানীয় নেতারা। আমরা মাগনা তাই না, আমরা মার ভাড়া দিয়েছি, আমরা এরকম কইছি হেগরা হেরা আগে ভাড়া খাইছে, এখন যে আইবে যে ভাড়া নিতে আইবে আমরা হেরে। এদিকে অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করতে রাজধানীর তেজগাঁও এলাকায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে। ম্যাক্সিমামই তাদের যে স্থাপনা সরায় নাই, তারই প্রেক্ষাপটে আজ আমরা তেজগাঁ রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। রেলের প্রায় ৫ একরের মতো জমি আমরা উদ্ধার করেছি এবং বাকি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রেলের দখল হওয়া প্রায় ৮০% জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। দেশ জুড়ে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।